খারাপ হলে একটা সত্যরে এভাবে মানে মিথ্যা বানায় লাই। আমি আমার কাছ থেকে টাকাটা নিয়া সে টাকা পাঠাইছে, সেই টাকাটা নিছে, আবার বলে যে সে টাকা পাঠায় নাই। চিন্তা করা যায় কত মানে লেভেলের মানুষ হইলে একটা জিনিস অস্বীকার করে ফেলায়। এই তো কয়েকদিন আগের কথা, এত তাড়াতাড়ি ভুলে যান কিভাবে? তাহলে সেই 11 বছর আগের কথা কিভাবে মনে রাখেন? শুধু আইসা বলেন 11 বছর ধরে রাইন্দা খাওয়াইছি, দুইয়া খাওয়াইছি, হুইয়া খাওয়াইছি। আর এই 5 বছর আমি কি করছি? ঠ্যাঙের উপরে ঠ্যাং উড়াইয়া আমাদের উপরে বইয়াছিলাম না? আর আমার কাজ সব আপনি করে দিচ্ছেন। সংযম হইয়া কথা বলেন, ঠিক আছে? আমিও তো আপনার সাথে কাজ করছি এই 5 বছর, না কাজ করে তো আর বসে থাকি নাই। আপনার একলা জীবন সেটা হয়েছে অন্যরকম। যখন বাড়িতে মেহমান আসছে তখন আপনার সাথে আমিও হাতে হাতে কাজ করছি, আমি বসে থাকি নাই। এমন না যে আমি বসে রয়েছি আপনি কাজ করছেন। লোককে কি বুঝাইতে চান? আপনি কি জানাইতে চান বলেন? আপনার শ্বশুর শাশুড়ির কাছে আসবেন না, তাদের কাছে থাকবেন না, তাদের সাথে খাবেন, ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। ওসব আমি স্বপ্নও ভাবি না, ঠিক আছে? আমার মাথায় তো আনবো দূরের কথা। আপনি যা খুশি তা করতে পারেন, কিন্তু আমাকে নিয়ে যখন তখন যেটা সেটা বলতে আসবেন না। আমার বিয়ের পর আমি আমার বাবার বাড়িতে আপনাদের কতদিন নিয়ে আসছি সেটা আপনি বলতে পারেন? যখনই বেড়াইতে আসতাম বলতাম যে চলেন আমাদের বাড়িতে চলেন। আজকে 5 বছরের বেশি আমার বিবাহিত জীবন, আপনি কি কোনোদিন আমার একবারের জন্য সাজছেন আপনার বাবার বাড়িতে যাওয়ার সময় ভাবি চলেন আমার সাথে একবার বেড়াই এসেন? আজ পর্যন্ত বলেন নাই, আমাকে তো আজ পর্যন্ত নিতে পারলেন না। এই কথাটা আপনার কথার জন্য বললাম। কাউকে কোনো জিনিস দিয়া সেটা বলাটা ঠিক না, কাউকে কোনো জিনিস খাওয়াইয়া সেই কথা বলাটা ঠিক না, কারণ খাওয়ার চাইতে মানে বইলা সেই জিনিস একবার বের করে ফেলান, ঠিক আছে? অনেক করছেন আমার জন্য, অনেক করছেন, আর করার দরকার নেই। আপনার কাছ থেকে আমি আর কোনো কিছু চাইও না, আর কোনো কিছু আশা তো করি না। আমি আপনার কাছ থেকে আশা জিনিসটা অনেক আগে বাদ দিয়ে দিছি, কিন্তু আমাকে নিয়ে কোনো কিছু মানে কইরেন না। যত করতে যাইবেন তত বাজেভাবে হ্যারাস হবেন, ঠিক আছে? নিজে নিজের মতো থাকেন আর আমার মতো থাকতে দেন। এই যে অযথায় যে এই ধরনের কথাগুলো শোনেন, মানে একটু একটা কথা বইলা কি দরকার আছে এগুলা বলার? সামান্য একটা কাপড় আমার দাদিরে দিয়ে গেছেন, আর হচ্ছে সেমাই চিনি দিয়ে গেছেন, অনেক কিছু করে লাইছেন। আমার বাবার বাড়ি থেকেও তো ইফতারটা পাঠানো হয়েছে, আপনি সেটা হয়তো কিনা দিয়ে গেছেন। ওই ইফতারটা তো খাওয়ার মধ্যে আপনিও করছেন, আমার স্বামী আয়সা খাইয়া জানে, ঠিক আছে? আর একটা কথা বলি, আমার বাবার যতটুকু সাধ্য ছিল ততটুকুর মধ্যে আপনাদের দিয়ে আসছে। আপনারা এত বড় লোক, আমার বাবার জিনিস যদি আপনাদের পছন্দ না হতো না করতেন, যেগুলা দিয়েন না, মানুষকে অপমান কম করবেন, ঠিক আছে? সে আমাকে দায়িত্ব দেয়, মনে হয় কি যে সে আমার শাশুড়ি, সে আমার দায়িত্ব দিয়ে গেল। আপনি কি জানেন আপনার ছেলে সেদিন টাকা পাঠিয়েছিল? আপনি এই কথা বলছেন কেন যে ও টাকা কোথায় পাবে, ও টাকা পাঠাইবো? তখন বললো আমি তো এই ধরনের কোনো কথা বলি নাই। আমার দাদির জন্য একটা কাপড় আনছে আর হচ্ছে সেমাই চিনি নিয়ে আসছে। আমার দেবর ওই টাকাটা বিকাশ থেকে উঠাই আনছে, আমি পিন নাম্বার বলে দিচ্ছি, আমার হাতে পর্যন্ত টাকাটা দেয় না। আমি আর আমার দেবরের বউ জানে, আমি কিন্তু আমার শাশুড়ি আজ পর্যন্ত বলি নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো আবারও হচ্ছে কিছু কথার জন্য হচ্ছে আমার আজকের ভিডিওটা বানানো। আমি যতবারই চাই যে কোনো রকম ভিডিও বানাবো না, ততবার হচ্ছে আমাকে ভিডিও বানানোর জন্য বাধ্য করে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার ভিডিও বানানো, তার কারণ কি জানেন? কিছু কথা আছে যেগুলো সে বলে, সেটার উত্তর যদি না দিই তাহলে পাবলিক ভাববে যে এটাই হয়তো সত্য। তো এই জন্য হচ্ছে আমার মানে ভিডিওতে আসা হয়। আমি কিন্তু 2 দিন যাবত আমি আমার নিজের মতো করে ভিডিও দিচ্ছি, এইসব ব্যাপারে কোনো মাথা ঘামাইতেছি না। আজকে আবার আসলাম কিছু কথার জন্য যেগুলো না বইলা পারতেছি না। আর সব কিছুতে হচ্ছে আমার শাশুড়িকে ইনভলভ করে আর আমার শাশুড়ির দোষ দেয়, বুঝছেন? যাতে করে পাবলিক বুঝে যে এটাই সত্য, কারণ তার শাশুড়ি যেহেতু বলছে। তো প্রথমত বলি, যে আমাকে নিয়ে তার মাথা ঘামায়, প্রত্যেক দিন মাথা ঘামায় এখানে আসে ভিডিও বানানোর জন্য। তো সে হচ্ছে আমাকে দায়িত্ব দিছে। দায়িত্ব কারা দেয়? যারা বড় তারা দেয়, আর বাড়ির মুরব্বী যারা তারা দেয়। সে এমন একটা ভান করে মনে হয় যে সেই আমার শাশুড়ি। আজকে এই কথাটা বলতে বাধ্য হইলাম। সে আমারে দায়িত্ব দেয়, আমার শাশুড়িরে, শ্বশুর শাশুড়িরে সেবা করার দায়িত্ব দেয়। আমি যেন তাদের সেবা করি, আর সেটা দেখে যেন সে শান্তি পায়। ভাই, তোমার যেহেতু এতই শান্তির দরকার, তুমি তোমার শাশুড়ির সেবা যত্ন করে শান্তি কামনা করো। আমি সেবা যত্ন করবো, সেটা দেখে তুমি শান্তি পাইবা। এত শান্তি যেহেতু তুমি চাও, শ্বশুর শাশুড়ির জন্য যত এতই মইরা যাও, তাহলে শ্বশুর শাশুড়ি রেখা গেলা কেন? আর শ্বশুর শাশুড়ির সাথে এত খারাপ ব্যবহারই বা করে গেলা কেন? এতই যদি শ্বশুর শাশুড়ির লেগে পুইরা যায়, তাহলে শ্বশুর শাশুড়ির সাথে থাইকা যাইতা, নয়তো শ্বশুর শাশুড়ির সাথে করে নিয়ে যাইতা যে আমি ছাড়া শ্বশুর শাশুড়ির কেউ নাই। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু পারি ততটুকুই করি, আমার যতটুকু ভালো লাগে আমি ততটুকু করি, আমার যতটুকু মনে হয় তাদের জন্য করা আমি ততটুকুই করি। সে আমাকে দায়িত্ব দেয়, মনে হয় কি যে সে আমার শাশুড়ি, সে আমার দায়িত্ব দিয়ে গেল, তুমি আমার ছেলে মেয়ে দেখা রাখো, এমন একটা ভাব দেখায়।
তো আজকে মানে এই পর্যায়ে এসে কথা বলতে বাধ্য হইলাম তার ব্যবহারে, তার কথায়। এরপর বলি আমার বাবার বাড়িতে জিনিসপত্র দেওয়া নেওয়া নিয়ম। আমার বাবার বাড়ি থেকে জিনিসপত্র সবার আগে আমার স্বামীর বাড়িতে যাইতো, তারপর আমার বাড়িতে আইতো। তো এতই যেহেতু প্রবলেম, আমার বাবার বাড়ির জিনিস না রাখতো, ফেরত দিয়া দিত। যে আমরা কম দামি জিনিস দিই, আমাদের জিনিসপত্র হয় না, তখন ফেরত দিয়া দিত, বলতো এগুলোর দরকার নাই। না হয় আমার এই বইলা দিত যে আপনার বাড়ির জিনিসপত্র আর এই বাড়িতে আইনেন না, আমাদেরও দেওয়ার দরকার নেই, এটা না হয় বইলা দিত, যেহেতু এত প্রবলেম। তো আমার বিয়ের বছর মানে প্রথম ঈদ যেই বছরটাতে পাইছি, সেই বছর আমার বাবার বাড়ি থেকে আগে ইফতার গেছে, তারপর এই বাড়িতে দিছে। এটা আমি মনে করি আমার বাবার বাড়ি থেকে আগে গেছে দেখে তারা দিতে বাধ্য হয়েছে। আমার স্বামী কি করছে না করছে এটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, যেহেতু এক ফ্যামিলিতে থাকি, কি হয়েছে না হয়েছে আমি জানি না। আমি যখন জানতে পারি আমার স্বামী খরচ পাঠায় না এই বাড়িতে, তখন থেকে আমার মাথায় রাগ। আর আমি চিন্তা করছি সে যেহেতু আমাদের জন্য খরচই দেয় না, তাহলে আমি এখানে থাকবো না। আমি তখন থেকে হচ্ছে আমার সাথে প্রবলেম ওই ফ্যামিলিতে, যে আমি আসবো না এখানে। সে যেহেতু খরচ দেন, আমি এখানে আসবো কেন? যখন আমাকে বলছে যে আপনার স্বামী কোনো খরচ পাঠায় না, আমি যখন থেকে শুনছি তখন থেকে আমি এখানে থাকতে চাই না। তো ঈদের সময় সকলের জন্যই জামা কাপড় পাঠাইছে। এখন এতদিন তো আর আমি শুনি নাই কা এই জামা কাপড়ে এত প্রবলেম ছিল। এখন যেহেতু শুনলাম, তখন তাদের ভালো লাগে নাই, তারা ফেরত দিয়ে দিত, আমার কাছে দিয়ে দিত যে এগুলো আমাদের দরকার নাই, নিয়ে যান। কিন্তু তারা এই কাজটা করে নাই। তারা আমাদের বাড়িতে আমার দাদির জন্য একটা কাপড় আনছে শুধুমাত্র, আর কারোর জন্য না। আমার দাদির জন্য একটা কাপড় আনছে, আর হচ্ছে সেমাই চিনি নিয়ে আসছে। এর বাইরে একটা জিনিস যদি আনে, উপরে আল্লাহ আছে নিচে মাটি আছে, এর বাইরে একটা জিনিসও আনে নাই। তো যাই হোক, মানুষকে একটা জিনিস দিয়া এগুলা বলা আসলে উচিত না। মানে কেমন মন মাইন্ডের মানুষ, আমি শুধু সেটাই চিন্তা করি। প্রত্যেকটা দিন শুরু করে মানে কোথায় কি আছে না আছে, মানে তার মানে মাটি খুঁড়া কেসা থেকে শুরু করে যত জিনিস আছে সেগুলো তার বের করতে হইব। এতই যেহেতু প্রবলেম, আমার সাথে মিশার কোনো দরকার ছিল না। আমার সাথে না মিশাই ভালো ছিল। তারপরে শোনেন, একটা কথা বলি, আমার বাবার বাড়ি আছে, আমার বাবা মা আছে। আমার বাবা মা যতদিন থাকবে, আমি প্রয়োজন হলে সারা বছর এখানে থাকবো আমার স্বামীরে নিয়ে। আমার যেখানে সুবিধা হবে আমি তো সেখানেই থাকবো। আমি আমার 2টা বাচ্চা কাচ্চা নিয়ে পারি না। বাড়িতে যখন 1 সপ্তাহ থাকি, মানে আমিও বিরক্ত হয়ে যায়, আমার স্বামীও বিরক্ত হয়ে যায়। তখন আমি ভাবি আমি মায়ের কাছে যাই 2 দিন থাকি। আর আমার মাও যদি ওইখানে যায়, আমার স্বামী মনে করে যে আমি একটু মানে স্বস্তিতে থাকতে পারি। আমার মা সারাদিন রাখে, আমার স্বামী তখন আর বাচ্চাদের। তো এটা হচ্ছে একটা মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যে একটু নিজেকে রেস্ট দিলাম, একটু মানে বাচ্চারা একটু অন্যরকম একটা দিন পাইলো, এটার জন্যই। তো শুরুর থেকেই আমি আমার বাবার বাড়িতে একটু বেশিই থাকছি, কেননা আমি কোথাও বেড়াইয়া কোথাও থাইকে বড় হই নাই, শুধুমাত্র আমার বাবা মার কাছে থাইকে বড় হয়েছি। আমি এই পিছু টানটা আসলে কি ছাড়তে পারি না, যেটা সত্য কথা। আমি বাড়িতে যা বেশি দিন থাকতে পারি না, আমার ভালো লাগে না, আমি এখানে চলে আসি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এমন না যে কারোরটা খাইতাছি, কারোর মানে সংসার নষ্ট করে লাইতেছি, কারোর জীবনে অনেক মানে বড় ধরনের কাজ নষ্ট করে লাইতেছি, ওইখানে থাকতেছি না, তা না। আমি আমারটা খাই, আমারটাই চলি, আমারটাই থাকি, আমার যা খুশি আমি তাই করতে পারি। হ্যাঁ, তবে কি আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বৃদ্ধা, তাদের পাশে আমার থাকা দরকার। তো হয়তো ওরকম করে আমি থাকতে পারি না, আবার যখন থাকি। তো এটা আমাকে দায়িত্ব দেওয়ার কিছু নাই। এটা দায়িত্ব না, আমাদের বউদের হচ্ছে এটা কর্তব্য। এটা আমাদের মন থেকে যদি আমাদের মনে হয় করব তাহলে করব, যদি মনে হয় না করব না তাহলে করব না। আমার যতটুকু ভালো লাগে আমি তাদের সাথে মিশি, তাদের যতটুকু পারি হেল্প করি, জাস্ট এই পর্যন্তই। তো আমার মনে হয় যে এই ধরনের কথাগুলো এইখানে এসে বলার কোনো দরকার নাই। আমি এমন কিছু বলি নাই যেটা এখানে এসে বলবে। সে কি বলল, সে কোন উদ্দেশ্যে কথা বলছে আবার, যে আমার স্বামী, আমার যে বছর বিয়ে হয়েছে সেই বছর আমার স্বামী হচ্ছে, আমার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে। যে বছর আমার বিয়ে হয়েছে সেই বছর ঈদে আমি হচ্ছে তাকে ফোন দিয়া বলি যে ঈদ আইসা পড়ছে, তো টাকা পাঠাইবেন না? সে বলছে কত টাকা লাগবে? আমি বলছি কত টাকা লাগবে সেটা তো আপনিও ভালো বুঝেন। সে প্রথম বলছিল 5,000 টাকা পাঠাই। আমি বলছি না, আমরা তো বাড়িতে কতগুলো মানুষ, আপনি 5,000 টাকা পাঠাইবেন কিভাবে? তখন সে 10,000 টাকা পাঠায় আমার অ্যাকাউন্টে। ওই টাকাটা আমি হাত দিয়া ধরি নাই পর্যন্ত।
আমার দেবর ওই টাকাটা বিকাশ থেকে উঠাই আনছে, আমি পিন নাম্বার বলে দিছি, সে বিকাশ থেকে তুলে আনছে, সেই টাকা তার কাছেই ছিল, আমার হাতে পর্যন্ত টাকাটা দেয় নাই। আর এই কথাটা আমি আর আমার দেবরের বউ জানে, আমি কিন্তু আমার শাশুড়ি আজ পর্যন্ত বলি না এই কথাটা। তাহলে এই কথা আমার শাশুড়ি পাবে কোথায়? আমার শাশুড়িকে যে ইনভলভ করে বানাইলো, যে সে শাশুড়িকে জিজ্ঞেস করছে, শাশুড়ি বলছে যে ও টাকা পাবে কোথায়? এটা তো ভুল কথা। মানুষ কত মিথ্যা কথা বলতে পারে। তো এই জন্য হচ্ছে আমি আমার শাশুড়িকে আপনাদের সামনে ভিডিও বানানোর আগে আমি কথা বলছি যে আপনি কি জানেন আপনার ছেলে সেদিন টাকা পাঠিয়েছিল, আপনি এই কথা বলছেন কেন যে ও টাকা কোথায় পাবে, ও টাকা পাঠাইবো? তখন বললো আমি তো এই ধরনের কোনো কথা বলি নাই কেতারে। তাহলে বোঝেন মানে কত মিথ্যাবাদী একটা মানুষ, মানুষকে হ্যারাস করার জন্য কত কিছু করতে পারে। হ্যাঁ, সেই টাকাটা ভাইয়া উঠাই আনছে, ভাইয়ার কাছেই রাখছে, আমি একটা টাকাও ধরি নাই। আর সেই 10,000 টাকার মধ্যে আমাকে মাত্র 600 টাকার একটা 3 পিস কিনা দেয়, 250 টাকা দেয় এক জোড়া জুতা কিনা দেয়, তার বাইরে একটা জিনিসও না। আমি তো কিছু বলি নাই, কারণ কি আমি তো কতদিন ধরে আসছি এখানে, আর সে তো ওরকম করে খরচ পাঠাইতেছে না, এই মাত্র 10,000 টাকা পাঠাইছে। এটা তো মানে ঈদ আসছে এই উপলক্ষে বা হেরা পিছনে ভাঙছে সেই উপলক্ষে এই টাকাটা এমনিতেই শেষ হয়ে যাবে। আমি তো নেক্সট টাইম ওই টাকাটা তাদের কাছ থেকে চাইও নাই বা তাদের কাছে কোনো কিছু বলিও নাই, কিন্তু টাকা যে পাঠাইছে সেটা আমি আমার শাশুড়িকে বলি নাই। মানে কেমন কমন সেন্স থাকলে প্রত্যেক দিন এখানে আসে আর বলে যে আমি টাকা কামানোর জন্য এসব করি না। 100 বার 1000 বার টাকা কামানোর জন্য এই যে পরিবারের কার কি আছে না আছে, কার সাথে কি ঘটছে না ঘটছে এগুলা বলে। তার শ্বশুর শাশুড়ি ভালো লাগে সে থাকবে, তারে মানা করছে কে? হ্যাঁ, তার শ্বশুর শাশুড়ি ভালো লাগে সে থাকুক কাছে, আমার তো কোনো সমস্যা নেই। আমি তো বলি নাই আপনার শ্বশুর শাশুড়ির কাছে থাকতে পারবেন না, কখনো কি বলছি? কখনো বলি নাই। সে বাড়ি থেকে বের হয়ে গেছে তো শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ সবার সাথে ঝগড়া করে, শুধুমাত্র আমি কোনো কথা বলি নাই। যদি আমি কথা বলতাম তাহলে আমার সাথেও ঝগড়া হইতো। যেভাবে আমার স্বামীকে অপমান করছে, ছোট করে কথা বলছে, আমার স্বামীকে যেই মানে তুই তোকারি করে কথা বলছে, সে দাদা বলে, ভিডিওতে আইসা বলে সে আমার সম্মানের মানুষ, সে আমার দাদা। তাহলে সেদিন সে কি বলছে? তুই ছাড়া একটা কথাও বলে নাই। তো সেই দিনের এই অপমানের কথা তার মনে ছিল না। এই জন্য হচ্ছে সবার সাথে যখন এই ঝগড়াঝাঁটাটা হয়েছে, যখন মনে হয়েছে যে এদের সামনে এখন থাকা যাবে না, তখন সে বাড়ি ছেড়ে গেছে। সে তো এমনি এমনি যায় নাই, আর অযথা মানে আমাকে পেঁচাইতেছে, যা খুশি তা করতেছে। তো আমি বারবার বলি আমাকে নিয়ে যত টানা হেঁচড়া করবা তত আমার মুখ থেকে মানে অবাস্তব কিছু কথা শুনতে পাবা, ঠিক আছে? তুমি আমার শাশুড়ি না যে যা তা এখানে এসে বলা শুরু করবা। আমার শাশুড়ি তো কখনো আমাকে নিয়ে এত অভিযোগ নিয়ে বসে থাকে না। আমি তো তার ছেলের বউ, সে তো আমাকে নিয়ে এত অভিযোগ নিয়ে বসে থাকে না। আমি তো শুনি নাইকা যে সে আমার জন্য এই অভিযোগ ওই অভিযোগ, আমাকে তো কখনো বলে না। তাহলে আপনারা তো অভিযোগ কোত্থেকে আসে? কোত্থেকে আসে আপনারা তো অভিযোগ? এই অভিযোগগুলো তো আমার শাশুড়ির থাকার কথা। তাহলে কি আপনি আমার শাশুড়ি? শাশুড়ির মতো যখন তখন যেটা সেটা নিয়ে পড়ে থাকেন পেছনে, আমার পেছনে কম লাগবেন। আমি বারবার বলি আমার পেছনে কম লাগবেন, আমাকে নিয়ে কম কথা বলবেন। আপনি আমার স্বামী টাকা পাঠাইছে সেটা অস্বীকার করেন, আবার শাশুড়িকে জিজ্ঞেস করেন যে সে টাকা পাঠায় না, ভিডিও বানাইতে শুরু করেন। আমি আমার বাবার বাড়িতে বেশি থাকি, সেটা নিয়ে আপনার মাথা ব্যথা। আপনার শ্বশুর শাশুড়ি সেবা না করে বাবার বাড়িতে বসে থাকি। আপনার এতই যদি জলে শ্বশুর শাশুড়ি লিগা, তাহলে শ্বশুর শাশুড়ির কাছে আসে বসে থাকেন, দেখি কত পারেন। 3 দিন খাওয়ালে 4 দিনের দিন ঝগড়া করেন, আবার বড় কথা বলেন। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ঝগড়া করেন না কি করেন। আপনি তো নিজে দাবি করেন আপনি ভালো বউ, ভালো বউর মতো থাকেন। আমাকে নিয়ে এত টানা হেঁচড়া করা লাগবে না। আমি যেমন আছি তেমনই সারা জীবন থাকতে চাই। আমার কারো কাছে ভালো হওয়ার দরকার নাই, অত ভালো হওয়ার দরকারও নেই, অত ভালো সাজারও দরকার নাই। আমি যেমন আছি এমনই আমার সারা জীবন কাটলে চলবো, ঠিক আছে? মানুষ কত বড় খারাপ হইলে একটা সত্যরে এভাবে মানে মিথ্যা বানায় লাই। আমার কাছ থেকে টাকাটা নিয়া সে টাকা পাঠাইছে, সেই টাকাটা নিছে, আবার বলে যে সে টাকা পাঠায় নাই। চিন্তা করা যায় কত মানে লেভেলের মানুষ হইলে একটা জিনিস অস্বীকার করে ফেলায়।
এই তো কয়েকদিন আগের কথা, এত তাড়াতাড়ি ভুলে যান কিভাবে? তাহলে সেই 11 বছর আগের কথা কিভাবে মনে রাখেন? শুধু আইসা বলেন 11 বছর ধরে রাইন্দা খাওয়াইছি, দুইয়া খাওয়াইছি, হুইয়া খাওয়াইছি। আর এই 5 বছর আমি কি করছি? ঠ্যাংয়ের উপরে ঠ্যাং উড়াইয়া আমাদের উপরে বয়ে আসছিলাম না? আর আমার কাজ সব আপনি করে দিছেন। সংযম হইয়া কথা বলেন, ঠিক আছে? আমিও তো আপনার সাথে কাজ করছি এই 5 বছর, না কাজ করে তো আর বসে থাকি নাই। আপনার একলা জীবন সেটা হয়েছে অন্যরকম। যখন বাড়িতে মেহমান আসছে তখন আপনার সাথে আমিও হাতে হাতে কাজ করছি, আমি বসে থাকি নাই। এমন না যে আমি বসে রয়েছি আপনি কাজ করছেন। লোককে কি বুঝাইতে চান আপনি? কি জানাইতে চান বলেন? আপনার শ্বশুর শাশুড়ির কাছে আসবেন না, তাদের কাছে থাকবেন না, তাদের সাথে খাবেন, ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। ওসব আমি স্বপ্নও ভাবি না, ঠিক আছে? আমার মাথায় তো আনবো দূরের কথা। আপনি যা খুশি তা করতে পারেন, কিন্তু আমাকে নিয়ে যখন তখন যেটা সেটা বলতে আসবেন না। আমার বিয়ের পর আমি আমার বাবার বাড়িতে আপনাদের কতদিন নিয়ে আসছি সেটা আপনি বলতে পারেন? যখনই বেড়াইতে আসতাম বলতাম যে চলেন আমাদের বাড়িতে চলেন। আজকে 5 বছরের বেশি আমার বিবাহিত জীবন, আপনি কি কোনোদিন আমার একবারের জন্য সাজছেন আপনার বাবার বাড়িতে যাওয়ার সময় ভাবি চলেন আমার সাথে একবার বেড়াই এসেন? আজ পর্যন্ত বলেন নাই। আমাকে তো আজ পর্যন্ত নিতে পারলেন না। এই কথাটা আপনার কথার জন্য বললাম। কাউকে কোনো জিনিস দিয়া সেটা বলাটা ঠিক না, কাউকে কোনো জিনিস খাওয়াইয়া সেই কথা বলাটা ঠিক না। কারণ খাওয়ার চাইতে বইলা সেই জিনিস একবার বের করে ফেলান, ঠিক আছে? অনেক করছেন আমার জন্য, অনেক করছেন, আর করার দরকার নেই। আপনার কাছের থেকে আমি আর কোনো কিছু চাইও না, আর কোনো কিছু আশা তো করি না। আমি আপনার কাছ থেকে আশা জিনিসটা অনেক আগে বাদ দিয়ে দিছি। কিন্তু আমাকে নিয়ে কোনো কিছু কইরেন না। যত করতে যাইবেন তত বাজেভাবে হ্যারাস হবেন, ঠিক আছে? নিজের মতো থাকেন আর আমার মতো থাকতে দেন। এই যে অযথাই যে এই ধরনের কথাগুলা শোনেন, একটু একটা কথা বললা কি দরকার আছে এগুলা বলার? সামান্য একটা কাপড় আমার দাদিরে দিয়ে গেছেন, আর সেমাই চিনি দিয়ে গেছেন, অনেক কিছু করে লাইছেন। আমার বাবার বাড়ি থেকেও তো ইফতারটা পাঠানো হয়েছে, আপনি সেটা হয়তো কিনা দিয়ে গেছেন। ওই ইফতারটা তো খাওয়ার মধ্যে আপনিও করছেন, আমার স্বামী আয়সা খায়া যায় নাই, ঠিক আছে? আর একটা কথা বলি, আমার বাবার যতটুকু সাধ্য ছিল ততটুকুর মধ্যে আপনাদের দিয়ে আসছে। আপনারা এত বড় লোক, আমার বাবার জিনিস যদি আপনাদের পছন্দ না হতো না করতেন, যেগুলা দিয়েন না। মানুষকে অপমান কম করবেন, ঠিক আছে?